আলগাপুরের বিধায়ক নিজামের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। দীর্ঘ বছর কাজ করিয়ে গৃহকর্মী শরিমুলকে দেননি পারিশ্রমিক। বিপরীতে শরিমুলের বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের। আর এই ঘটনায় দিশেহারা অভিযুক্ত শরিমুলের পরিবার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ন্যায় চাইলেন শরিমুল ও তার মা। এ ব্যাপারে জানা গিয়েছে, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাড়ি ও এমএলএ হস্টেলে দীর্ঘদিন কাজ করে চলেছেন উত্তর নারায়ণপুরের শরিমুল ইসলাম। অভিযোগ, শরিমুলের 4 বছরের বেতন দেননি বিধায়ক নিজামুদ্দিন। পাওনা টাকা চাইতে গিয়েই বিধায়কের নির্যাতনের মুখে পড়েন শরিমুল। শরিমুলের বিরুদ্ধে হাইলাকান্দি থানায় চুরির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। সেই খবর পেয়ে শরিমুল ও তার মা ছুটে যান জেলা পুলিশ সুপারের কাছে। আমার বাড়িতে পাঠাইছেন আসো তাই কিতে আমার ফোয়ার মোবাইল সব সময় ফোনও মাতিছেন, ভিডিও কলও মাতিছেন, এমনিও মাতিছেন। তাই এখন কিতা লাগে জাবড়া মানুষ আমার বাড়িতে পাঠাইয়া দিয়া, আমার জামাই নাই, জাবড়া মানুষ দেন আমার আশপাশের মানুষ হয়নি, কিতা লাগি তোমার বাড়িতে তাই ওখানে ওটা মাতাইবার লাগি দেন গিয়া তো হে ফোনও মাতিছে, আমার কানে শুনছি। আলগাপুরের বিতর্কিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে রয়েছে বহু গুরুতর অভিযোগ। শরিমুলের অভিযোগ, সব অনৈতিক কাজে শরিমুলের ফোন ব্যবহার করতেন বিধায়ক। বিধায়কের সব কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই চুরির মামলা দায়ের। উল্লেখ্য, এর আগেও বহু অভিযোগে অভিযুক্ত হন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। থানার ভেতরে মারপিটের অভিযোগে 2023 সালে জেলে যান তিনি। 2017 সালে তার বিরুদ্ধে রুজু হয়েছিল একটি ধর্ষণের মামলাও। বর্তমানে ক্ষমতার বলে শরিমুলের পরিবারকে সংকটে ফেলে দিয়েছেন বিধায়ক। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে হাইলাকান্দির বহু দল সংগঠন। অবিলম্বে বিধায়ককে তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NK TV বাংলা।